জীবনে প্রথমবার চটের বস্তার গিটার দেখলাম। হাতের কাজের এত সুন্দর শাড়ি, তার সাথে ছিল ঘর সাজানো অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র। ঢাকার ভিতরে বড় করে আয়োজন করা হয়েছে এই মেলাটা, যেখানে আপনি একই ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন। অনেকেই এই মেলা সম্পর্কে জানেন না, তো এই মেলাটা কোথায় হচ্ছে আর কতদিন চলবে সবকিছুই বলে দেবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? শুরু হয়ে গিয়েছে জাতীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প পণ্য মেলা। আজকে আমি সেখানে এসেছি, মেলাটা নিজেও ঘুরবো আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। যারা এই মেলাতে এসেছেন তারা তো জানেনই, আর যারা এখনো পর্যন্ত আসেন তারা আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও এই মেলা সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। এই মেলার প্রত্যেকটা জিনিসই খুব কোয়ালিটিফুল আর অনেক ইউনিক জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন। এখন যে জুয়েলারি গুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কাগজ দিয়ে তৈরি করা। এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব পিন, ক্লিপস, কানের দুল ছিল, যেগুলো প্রত্যেকটা জিনিসই কাগজ দিয়ে বানানো। মানুষের চিন্তা ভাবনা কতটা ক্রিয়েটিভ, তাই না? কাগজ দিয়েও যে জুয়েলারি বানানো যায়, এটা আমি এর আগে জানতামই না, কিংবা আমার মাথায়ও কখনো আসে নাই যে কাগজ দিয়ে জুয়েলারি বানানো যায়। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের অনেকগুলো স্টল পেয়ে যাবেন। তারপর এখানে চট দিয়ে বানানো কিছু পাপোশ ছিল, আর এখানে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, মানে দেখলেই মনে হচ্ছিল সব কিনে নিই। এই মেলাটা কোথায় হচ্ছে জানেন? আগে আমাদের বাণিজ্য মেলা যেখানে হতো তার ঠিক পাশে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রতে এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে। আর যারা ভাবছেন এই গরমে মেলায় কিভাবে যাবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে কেনাকাটা করবেন, তাদের জন্য বলে রাখি এই মেলাটা কিন্তু সম্পূর্ণটাই শীতাতপ নিয়ন্ত্রিত। তো গরম নিয়ে কোনো চিন্তা নেই, মানে আপনি একদম ঠান্ডা ঠান্ডা আমেজে, ঠান্ডা ঠান্ডা মেজাজে হচ্ছে সবকিছু দেখতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। আমরা আড়ং থেকে যে ধরনের জিনিসপত্রগুলো কিনে থাকি সেরকম অনেক জিনিসপত্র এখানে রয়েছে, তবে দামটা সেই তুলনায় অনেক কম এখানে। আমি প্রথমে আপনাদের ঘর ডেকোরেশনের জিনিসপত্রগুলোই দেখালাম, এরপর সুন্দর সুন্দর ড্রেস, শাড়ি এগুলো দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বক্স ছিল, তো এগুলার দাম আমার অন্যান্য জায়গা থেকে এখানে কমই লেগেছে। এখানে অনেক কিছুর অনেক স্টল রয়েছে, তো সবকিছু তো আর ঘুরে দেখানো সম্ভব না, আর মানুষের ভিড়ও ছিল অনেক। এরপর শাড়ি দেখছিলাম, আমার সামনে যতগুলো শাড়ি দেখছেন এগুলো সব 1000 টাকা করে। এই দোকানের এই শাড়ির দামগুলা এত কম, এখানে আমরা আরেকটু বেশি দামে শাড়ি দেখছিলাম। প্রত্যেকটা শাড়ি অনুযায়ী এখানে দাম অনেক কম ছিল, তো শাড়ি নেওয়ার তো কোনো ইচ্ছা ছিল না, তবে দাম এত কম দেখে আমরা একটা শাড়ি নিয়ে এখান থেকে কোনটা নিয়েছি সেটা পরে দেখাই দিব। তারপর এখানে আরো সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি দেখছিলাম, এগুলো কিন্তু একদমই অরিজিনাল জামদানি, মানে এখানে আপনি কম দামি সব জিনিসপত্রই পাবেন। সব থেকে বেশি ভালো লেগেছিল হাতের কাজের শাড়িগুলো। তারপর ওই যে ঘুরে ঘুরে আবারও চোখ পড়লো ঘর ডেকোরেশন আইটেমের জিনিসপত্রের উপর। এখানে কিছু কাঠের গহনা দেখছিলাম, এগুলো 100 টাকা করে ছিল। ঘর ডেকোরেশনের এই আইটেমগুলো আমরা দোয়েল চত্বরেই বেশি দেখি, বাট এই মেলাতেও আপনারা পেয়ে যাবেন। কত কালারফুল জিনিসগুলা, তাই না? কিছু কিনি আর না কিনি, মেলাতে কিন্তু ঘুরে দেখতেই ভালো লাগে। বাই দ্য ওয়ে, যারা কিউট প্লেট বাটি কিনতে চান এগুলোও কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন। মাটির জিনিসপত্র কিভাবে বানানো হয় ইনস্ট্যান্ট দাঁড়িয়ে কিন্তু আপনি এই মেলাতে সেগুলো দেখতে পারবেন। আঙ্কেলের হাতে সত্যিই জাদু আছে। এরপর গেলাম সুন্দর একটা দোকানে, সেখানে ছিল একদম সুতার কাজ করা কিছু পেইন্টিং। এখানে যতগুলো পেইন্টিং দেখতে পাচ্ছেন সবগুলোই সুই সুতাতে বুনে বানানো ছিল। কত নিখুঁত কাজ, তাই না? মানে দেখতেই ভালো লাগছিল। ও রে কি কিউট। তারপর দেখছিলাম সুন্দর কিছু ট্রে, এগুলো বাঁশের চটা দিয়ে বানানো। বলেছিলাম একটা শাড়ি নিয়েছি, তো এটাই হলো সেই শাড়ি। কত টাকা নিয়েছে একটু গেস করেন তো? আচ্ছা, এই মেলাটা 19 মে থেকে শুরু হয়েছে আর 25 মে পর্যন্ত চলবে। যারা সুন্দর সুন্দর জিনিস কিনতে মিস না করতে চান তারা চলে আসতে পারেন এই মেলাতে। আজকের মতো এই পর্যন্তই, বাই।